ডার্ক সাইড অব লাভ, লেখক দুর্বা হোসেন, পর্ব ৫। রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরল মিন্ময়। রক্ত মোটেও নিজের নয়। রাত ১২টা বেজে গেছে তখন। তরু ঘুমিয়ে গেছে ভেবে রুমে ঢুকলো, কিন্তু তাকে অবাক করে দিয়ে ওয়াশরুম থেকে শুধু তোয়ালে পরে বেরোলো তরু। ভিজে চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। রুমের রক্তিম ডিম লাইটের আলোতে দুজন দুজনকে দেখে যেন আকাশ থেকে পড়লো। তরু পিছিয়ে গেল এক পা। সে ভেবেছিল মিন্ময় রাতে ফিরবে না। অদ্ভুত অস্বস্তিতে সে এত রাতে শাওয়ার নিয়েছে, কিন্তু এই সময় মিন্ময়কে সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছে। মিন্ময়ের দৃষ্টি স্থির হলো তরুর দিকে। এই মেয়ে এত রাতে শাওয়ার কেন নিয়েছে? ড্রিম লাইটের আলোয় তরুকে দেখে মিন্ময় ঢোক গিলল। চুম্বকের মতো টানছে তরু তাকে এখন। মৃন্ময় ধীর পায়ে এগিয়ে গেল, দেওয়ালের দুদিকে দু হাত রেখে দাঁড়ালো। তরু ঠিক তার দুই হাতের মাঝে। মৃন্ময় তাকালো মুখ পানে। ভেজা চুল থেকে পানি ধীরে ধীরে কপাল বেয়ে নিচে নামছে। একে একে নাক ঠোঁট বেয়ে গলায় নামছে পানির ফোঁটাগুলো। এক সময় গলা বেয়ে তোয়ালের ভিতর চলে গেল। সেটা দেখে জোরে একটা শ্বাস নিল মৃন্ময়। এত রাতে শাওয়ার? এমনি তুতলিয়ে বলল তরু। কি হবে এখন সে অনেকটাই বুঝে গেছে। মৃন্ময় ঝুঁকলো, মাথার কাছে মুখটা এনে বলল, শ্যাম্পু করেছো? হুম। তরুকে নিজের সাথে লেপ্টে নিল মৃন্ময়। এতক্ষণে শান্ত তরু এখন ছটফট করতে শুরু করলো নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু মৃন্ময় কোনোভাবেই ছাড়ল না। সে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। ওয়াশরুমে ঢুকে গেল তরুকে ওভাবেই জাপটে ধরে। এই মুহূর্তে এসে ওয়াশরুমের আলোয় তরু দেখতে পেল মৃন্ময় সাদা শার্টে লেগে থাকা রক্ত। সে আঁতকে উঠল। রক্ত? আমার না, তাহলে কার? জবাব পেল না তরু। অন্য কারো রক্ত মানে? সে আরো কিছু বলতে যাবে, তার আগে মৃন্ময় তার ঠোঁটে ঠোঁট বসালো। এলোমেলো হয়ে গেল হাতের ছোঁয়া। দুজন ভিজছে একই সাথে। তরু পারছে না নিজেকে ছাড়াতে। একটু নড়লেই মৃন্ময়ের দাঁত বসে যাচ্ছে ঠোঁটে। তরুকে ঘুরিয়ে দিল মৃন্ময়। সামনে আয়নায় তরু দেখতে পেল নিজেকে। পেছন থেকে মৃন্ময় তার ঘাড়ে মুখ ডুবিয়েছে। কখন যেন শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। চোখের পলকে টাওয়ালটা সরে গেল। আয়নায় এই দৃশ্য দেখে তরু তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। নিঃশ্বাসের বেগ বেড়ে গেছে তার। মৃন্ময় এবার তাকালো মিররে। কি সুন্দর নিখুঁত একজন নারীকে দেখা যাচ্ছে। তার চোখে আসলেই নিখুঁত। চোখ বন্ধ করে আছে সেই নারী। মৃন্ময় হাসল। হাত দুটো ছুঁয়ে দেখতে ইচ্ছে করলো সেই নিখুঁত নারীর সেন্সিটিভ পার্টগুলো। তার প্রতিটি ছোঁয়ায় তরু কেঁপে উঠছে। বাধা দেওয়ার চেষ্টায় মেয়েটা যেন পাগল হয়ে যাচ্ছে। বেব, এরা এত পারফেক্ট কিভাবে? হাতের মাঝে যে সুখ সুখ লাগছে। তরুর কানের কাছে ফিসফিসিয়ে বলল। উন্মুক্ত তরুর শরীরের প্রতিটি কোণ ছুঁয়ে দিচ্ছে সে। তরু আর সহ্য করতে পারল না, ধাক্কা দিয়ে সরে গেল। ফুপিয়ে কেঁদে উঠল। মৃন্ময় একটানে আবার তাকে নিজের কাছে নিয়ে এলো। এতক্ষণে নরম মৃন্ময়কে রাগানোর জন্য তরুর এই একটা পদক্ষেপ যথেষ্ট ছিল। শক্ত করে পেট চেপে ধরল ওর মৃন্ময়। আরেক হাতে গলা। আজ আমার হয়ে যা পাখি, কষ্ট হচ্ছে। দেখ তোর জন্য পাগল হয়ে গেছে। তরুর গলায় মুখ ঘষতে ঘষতে বলল। তরু মৃন্ময়ের কথার মানে বুঝতে পারল না। মানে? বুঝতে পারছো না তুমি? দেখো কেমন হার্ড হয়ে গেছে। বলতে বলতেই কল্পনার বাইরে একটা কাজ করে বসলো মৃন্ময়। সত্যি সত্যি তরুর হাত টেনে রাখলো। হতবিহ্বল হয়ে গেল তরু। এতটাই হতবাক হলো যে প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। কয়েক সেকেন্ড বাদে যখন বুঝতে পারল, এক ঝটকায় হাত সরিয়ে নিল। পিছাতে গিয়ে বাথটাবে পড়ে গেল। মৃন্ময় নেশালো দৃষ্টিতে তাকালো তার দিকে। এক পা দুপা করে এগিয়ে গেল। প্যান্টের বেল্টে হাত দিল। তরু চোখ বন্ধ করে ফেলল। জোরে চিৎকার করে উঠল, না! তার চিৎকার ঘুরে ফিরে তার কানে বেশে বাজল। বাথটাবে শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে মৃন্ময়। তরু কিলঘুষি মারতে থাকলো তাকে, কিন্তু আজকে কোনোভাবেই থামছে না। মৃন্ময় তরুর দুই গাল শক্ত করে চেপে ধরল। শান্ত হও পাখি, শান্তি হও। ছাড়ুন আপনি আমাকে, ছাড়ুন। সম্ভব না। ছটফট করছিল তরু। তখনই পানির নিচে হাতে কিছু একটা লাগতেই আঁতকে উঠল। সাপ? হুম। লিটিল মৃন্ময়। কি? মৃন্ময় তরুর কানের কাছে মুখ নিল। একই সাথে তরুকে টেনে নিজের কোলে নিয়ে এলো। ছোট মিয়া। বলতে বলতেই কোনো রকম প্রস্তুতি ছাড়া মৃন্ময় তরুকে আপন করে নিল। ঠোঁট দিয়ে চেপে ধরল তরুর ঠোঁট। আটকে ফেলল ওর চিৎকার। স্থির হও পাখি, আর একটু। ভোর রাতের দিকে বাথটাবে গা ছেড়ে দিয়েছে মৃন্ময়। চোখ বন্ধ।
ঠান্ডার সময় যেখানে পানি ঠান্ডা থাকার কথা ছিল সেখানে পানি আজ গরম, তার উপরেই সেন্সলেস অবস্থায় আছে তরু। মিন্ময় আলতো হাতে তার চুল বুলিয়ে দিচ্ছে। সরি পাখি, অনেক বেশি ব্যথা দিয়েছি তাই না? বাট ফাইনালি তুমি আমার হলে, হয়তোবা জোর করে, তবুও তুমি আমার হলে। এতদিন যে অপেক্ষা করেছি, যে রাতগুলো নিজের সঙ্গে যুদ্ধ করেছি, সেগুলো শেষ আজ। তুমি জানো না তোমাকে পাওয়ার জন্য আমি কতটা একা ছিলাম, কতটা ভেঙে পড়েছিলাম। সবাই বলেছিল ছেড়ে দিতে, বলেছিল ভালোবাসা জোর করে হয় না, কিন্তু আমি শুনিনি। আমি শুধু তোমাকেই চেয়েছি। তুমি না থাকলে আমার জীবনটা ফাঁকা লাগতো। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হতো কিছু একটা নেই। আজ সেই নেইটা পূর্ণ হয়েছে। তুমি চাইলে এটাকে জোর বলো, চাইলে স্বার্থপরতা বলো, কিন্তু আমার কাছে তুমি বাঁচার একমাত্র উপায়। আমি হারাতে জানি না তরু, বিশেষ করে তোমার ক্ষেত্রে না। তুমি হয়তো আজ আমাকে ঘৃণা করছো, আমি তোমাকে ছাড়া অন্য কোনো গল্প কল্পনাই করতে পারিনি। আজ তুমি আমার, এই সত্যটা আমি ছাড়বো না। তুমি চুপ করে থাকলেও, তুমি কাঁদলেও আমি বিশ্বাস করি সময়ের সাথে সাথে তুমি আমার হাতটাই ধরবে। তরুর কপালে আলতো করে চুমু দিল মিন্ময়। কোলে নিয়ে নেমে এলো বাথটাব থেকে। টাওয়ালে জড়িয়ে নিল মেয়েটার সেন্সলেসে। সে কি এতটাই হার্ড হয়ে গেছিল? দুজনেই শরীর মুছে বিছানায় শুয়ে পড়ল তরুকে জড়িয়ে। ব্ল্যাঙ্কেটের ভেতর নিজের নগ্ন শরীরে জড়িয়ে নিল তরুর নগ্ন শরীরখানা। আবার জ্বালাচ্ছিস তুই? তোর জন্য ওকে কষ্ট দিলাম, তুই ফের? আমার ভার্জিন বউটা এভাবে শুলে জ্বালাবো না। আমার ইচ্ছা আমি আমার বউকে নিয়ে যেভাবে মন চাই শুব। আমারও ইচ্ছা যখন মন চায় খোঁচাবো। ব্যাপারটা এমন হয়ে গেল না, সাপকে দৌড়ানি দেওয়ার পর বলিস গর্তে ঢুকিস না। মৃন্ময় চুপ হয়ে গেল। না, এভাবে থাকা যাবে না। সেই ইনার ভয়েসটাই মানলো। তরুকে নিজের সাথে মিশিয়ে ফেললো, রাখলো না সামান্য ফাঁকাটুকু নিজেদের মাঝে।